কত ধনী জাহান্নামে যেতে হয়েছে। আবু লাহাবের জন্য আয়াত নাযিল হয়েছে, আবু তালেবের নাজাত না পাওয়ার ঘোষণা হয়ে গেছে, আর বেলালের মতো গোলাম জান্নাতের ঘোষণা পেয়ে গেছে। বেলাল ইমানের কারণে গোলাম হওয়ার পরেও কালো, হাফসি, মোটা, দেখতেও ভালো না, কণ্ঠও ভালো না, ঠোঁট মোটা, গোলাম উমাইয়ার বেলাল, কিন্তু ইমানের স্বাদ পেয়েছে, ইমানের স্বাদ পেয়েছে, আল্লাহকেই মালিক করে নিয়েছে। এই জন্য মসজিদে নববীতে যখন আজানের হবে, আজান কবে থেকে হলো? অমিয়া কেউ বলে আগুন জ্বালাও, কেউ বলে কাঁসা বাজাও, কেউ বলে শঙ্খ বাজাও, কেউ বলে চিল্লাও। নবী বলে না, আগামী দিন সিদ্ধান্ত নেব। এবার ঘুমায়া থাকলেন। হযরতে আলী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমার পায়ের দিকে একজন, মাথার দিকে একজন বা কয়েকজন। পায়ের দিকে আজানের শব্দগুলো বললেন, মাথার দিকে এসে ইকামতের শব্দগুলো বললেন। আল্লাহর হাবিব বলে, ওরে আলী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আলী, আমি ইলমের শহর, এই শহরের দরজা তুমি আলী। আলী রে, এই একই স্বপ্ন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখেছি। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আপনার এই মসজিদে এমনও মানুষ আছে, আপনার এই মসজিদে এমনও মানুষ আছে, আলহামদুলিল্লাহ, আপনার এই মসজিদে এমনও মানুষ আছে যিনি গত রাত্রেও রাসূলুল্লাহর সাথে কথা বলেছেন, মোলাকাত করেছেন। এই জন্য ডানে বামে সাবধানে চলবেন, খুব সাবধানে চলবেন। আল্লাহ সাক্ষী, এই মসজিদে শুধু আপনি মানুষ না, আপনি ছাড়া আরো দুইটা জাতি আছে। আপনি মানুষ ছাড়া আরো দুইটা জাতি আছে এই মসজিদে, যারা কোরআন শোনার জন্যে, যারা বয়ান শোনার জন্যে, যারা সালাত আদায় করার জন্যে আসে। একটা জাতি হচ্ছে জিন, আর একটা জাতি হচ্ছে আপনার পাহারাদার, আপনার সওয়াব লেখার জন্যে ফেরেশতা। এই জন্য এই মসজিদে আপনি একা নয়, আপনার পাশে হয়তো জিন বসা আছে। আপনি দেখতেছেন এখানে অমুক ভাই বসা, হয়তো দেখা গেছে এই ভাই আজকে মসজিদে আসেই নাই। এই জন্য মসজিদ খুব আদব রক্ষা করবেন, আমিত্ববোধকে বিলীন করে দেবেন, আমিত্ববোধকে বিলীন করে দেবেন। বা ইসলাম বুঝি না, ইসলাম থেকে অনেক দূরে, ইসলাম থেকে অনেক দূরে। ইসলামটাকে বুঝেন, ইসলামটাকে বুঝার চেষ্টা করেন, তারপরে মানেন। বুঝে মানলে পরে ভুল নাই, বুঝা মানলে পরে কি নাই? ভুল নাই। না বুঝা পথ চললে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। অনেক সময় দেখেন না, যাবেন এক জায়গায়, একটা গলিতে গিয়ে রাস্তা 3 বার ঘুরতেছেন আর বলতেছেন এই গলি দিয়া তো 3 বার ঘুরলাম, আরেকদিকে চলে যান। হয়নি? কারণটা কি? বাসার নাম্বারটা জানা নাই, বাসাটা চিনা নাই। এই জন্য ঘুরতে ঘুরতে সঠিক বাসা পাইতে কি কঠিন। এই জন্য ইসলাম না জানার কারণে জান্নাত পাওয়া কঠিন, মুসলমান হওয়া কঠিন, ইমানকে টিকায় রাখা কঠিন, ইমানকে টিকায় রাখা কঠিন। তাহলে সালাত, বেলাল, নবীজির আগে কেউ জান্নাতে যাবে না। ফেরেশতা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, জিবরিল বলতেছিলেন রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে, আল্লাহ কিন্তু ফেরেশতার জন্য জান্নাত বানায় নাই। ফেরেশতা হলো এখনো আপনার খাদেম, পরকালেও কি খাদেম। আল্লাহ একজন ফেরেশতাকে বিলালের শুরুতে বিলালের মতো খরম পরাইয়া, খরম মানে যে কাঠের জুতা, জান্নাতে ঢুকাইয়া হাঁটাইতেছে। এর কারণ আপনি দুনিয়াতে মেরাজ শেষ করে দুনিয়াতে গিয়া বেলালকে ডাক দিয়া বলে দিয়েন, ও বেলাল তুই জান্নাতি, ও বেলাল তুমি জান্নাতি।
নবীজিকে প্রশ্ন করতেছে সাউতান আলাক আর রাফায় রাসূলুল্লাহ, ও নবী এই যে জুতার পায়ের শব্দ বুঝেন? নবীজি বলতেছে জিবরাইল, এই যে জুতা পায়ে দিয়া টক টক করে হাঁটতেছে, জুতার আওয়াজটা আমার কাছে চেনা চেনা মনে হয়। জিবরিল বলতেছেন মান হাযা সাউতান আলাক, কার আওয়াজ মনে হচ্ছে? পায়ের আর জুতার আওয়াজ। নবীজি বলতেছেন হাযা সাউতান আলাকে বেলাল। বেলাল যখন আজান দিতে আসে, বেলালের চলার পাওয়ার শব্দটা এমন। জিবরিল বলতেছে না আমি রাসূলুল্লাহ, বেলালের মতো করেই ফেরেশতা হাঁটতেছে। আপনি মক্কায় গিয়া বেলালকে ডাক দিয়া বললেন ইয়া বেলাল আনতা জান্নাতি, ও বেলাল তুমি জান্নাতি। নবীজি মেরাজ থেকে আইসা দেখে বেলালে যায়, ডাক দিছে ইয়া বেলাল তাফাদ্দাল হুনা। বেলাল আসছে, নবীজি মুস্কে মুস্কে হাসে, বেলালের দিকে তাকায়, জড়াইয়া ধইরা কপালে চুমা দেয়, চোখে চুমা দেয়, আর বলতেছে বেলাল কাইফা আমালুকা ফিল জাদীদ, ও বেলাল এমন কোন আমল আছে নতুন আমল তুমি করো, বেশি আমল তুমি করো, আমি নবীরে জানাও। নবী বেলাল বলতেছে রাসূলুল্লাহ তেমন তো কিছু করি না, শুধু আমি যখনই অজু করি যখনই অজু ভেঙে যায় তখনই অজু করি, যখনই অজু ভেঙে যায় তখনই অজু করি, আর যখনই অজু করি আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি বললেন বেলাল তোর এই আমল আল্লাহ পছন্দ করেছে, আমি নবীকে আল্লাহ জানায়া দিয়েছে, আমি যেন এসে তোরে বলে দেই তুই জান্নাতি। তোর শুরুতে আল্লাহ জান্নাতে আল্লাহ একটা বেলাল বানাইয়া, তোর মতো বেলাল বানাইয়া হাঁটাইছে। শুধু তাই নয়, মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। গোলাম, একটা গোলাম। এ ধনীরা শোনেন, অহংকার যেন না আসে। কত ধনী জাহান্নামে যেতে হয়েছে, আবু লাহাবের জন্য আয়াত নাযিল হয়েছে, আবু তালেবের নাজাত না পাওয়ার ঘোষণা হয়ে গেছে, আর বেলালের মতো গোলাম জান্নাতের ঘোষণা পেয়ে গেছে। বেলাল ইমানের কারণে গোলাম হওয়ার পরেও কালো, হাবশি, মোটা, দেখতেও ভালো না, কণ্ঠও ভালো না, ঠোঁট মোটা, গোলাম উমাইয়ার বেলাল, কিন্তু ইমানের স্বাদ পেয়েছে, আল্লাহকেই মালিক করে নিয়েছে। এই জন্য মসজিদে নববীতে যখন আজানের হবে, আজান কবে থেকে হলো? অমিয়া কেউ বলে আগুন জ্বালাও, কেউ বলে কাঁসা বাজাও, কেউ বলে শঙ্খ বাজাও, কেউ বলে চিল্লাও। নবী বলে না, আগামী দিন সিদ্ধান্ত নেব। এবার ঘুমায়া থাকলেন, হযরতে আলী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমার পায়ের দিকে একজন, মাথার দিকে একজন বা কয়েকজন, পায়ের দিকে আজানের শব্দগুলো বললেন, মাথার দিকে এসে ইকামতের শব্দগুলো বললেন। আল্লাহর হাবিব বলে ওরে আলী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আলী, আমি ইলমের শহর, এই শহরের দরজা তুমি আলী। আলী রে, এই একই স্বপ্ন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেছি। অতএব গত করলো যে পরামর্শ ছিল কি দিয়ে নামাজের জন্য মানুষ ডাকা হবে, কেউ বলেছে শঙ্খ বাজানো হবে, কেউ বলেছ তবকা বাজানো হবে, কেউ বলেছ কাঁসা, কেউ বা বলেছ আগুন জ্বালানো হবে, কেউ বা বলেছ চিল্লায় আওয়াজ দেওয়া হবে। একটাও না, বরং আল্লাহ তাআলা ওহী দিয়েছেন, এই হবে প্রথম পায়ের দিকের শব্দগুলো হবে আজান, আর মাথার দিকের শব্দগুলো হবে ইকামত। এইগুলো দিয়ে আজান আর ইকামত হবে। হযরতে আল্লাহর হাবিব এবার বললেন তাহলে দেবেটাকে আজান মুয়াজ্জিন লাগবে। আমরা মুয়াজ্জিন নির্ধারণ করব, কারা কারা মুয়াজ্জিন হতে চায়। সবার পরামর্শ উচ্চ শিক্ষিত, সুশিক্ষিত, সম্মানী, সম্ভ্রান্ত, জ্ঞানী, গুণী, ভালো মানুষ, সুন্দর কণ্ঠের অধিকারী, উঁচু আওয়াজ, এমন একজন মুয়াজ্জিন নেব, কারণ ইসলামের প্রথম মুয়াজ্জিন। সবাই আগ্রহী প্রার্থীরা বসে আছেন, এক একজনের নাম প্রস্তাব দিয়েছেন। আল্লাহর হাবিব বসে আছেন, কিন্তু আরশে থেকে আল্লাহর হাবিবের কাছে ইলহাম চলে এসেছে, ওগো আল্লাহর হাবিব, এই মসজিদে নববীর ইসলামের প্রথম মুয়াজ্জিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বেলালকেই মঞ্জুর করলাম। আল্লাহর হাবিব বলে রে বেলাল, সবাই মুয়াজ্জিন হওয়ার জন্য আশায় আশান্বিত প্রার্থী সামনে দাঁড়ায় আছে, তুমি কেন ওখানে বসে চোখের পানি ছেড়ে কান্দো?
বেলাল ডেকে বলে, রাসূলুল্লাহ, আমার কণ্ঠ ভালো নয়, ভালো উচ্চারণ করতে পারি না, আমি হাফসি বংশের গোলাম, অসহায় মানুষ, আমি তো এত বড় আশা করতে পারি না, আমি এই জন্য কান্দি। রব্বুল আলামিন আমাকে যদি ভালো কণ্ঠ দিতা, ভালো এলেম দিতা, সম্ভ্রান্ত বংশে পাঠাইতা, মুয়াজ্জিন হতে পারতাম, আর নাই পারতাম, কমপক্ষে ইসলামের প্রথম মুয়াজ্জিনের প্রার্থীটা হতে পারতাম, মনোনয়নটাও দাখিল করতে পারতাম। আল্লাহর হাবিব বলে, আয় বেলাল, আমার কাছে আয়। বেলাল চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। আল্লাহর নবীর চোখ থেকে পানি মোবারক গুলো ঝরে ঝরে পড়তেছে, গাল মোবারক দিয়া পানি পড়ে। বেলাল বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কিছু বলেছি আপনি কাঁদেন? আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন, আমি মুয়াজ্জিনের কোনো আশা নাই, আমার আল্লাহ যেমনি বানাইছে এমনি আমি খুশি, মনোনয়নের চিন্তাও আমার নাই, আপনি কাঁদবেন না, আমি অনেক খুশি ইয়া রাসূলুল্লাহ, আমার কথায় আপনার চোখে পানি, আমারে মাফ করে দেন, কিয়ামতের দিনে আমার উপায় নাই। আল্লাহর নবী বলে, আয় বেলাল, আমি তোর কথার জন্য চোখের পানি ছাড়ি না, তোর কপালের দিকে, তোর মুখের দিকে, তোর ঈমানের দিকে তাকায় আমি চোখের পানি ছেড়ে দিয়েছি। এরে বেলাল, আয় আমার বুকে আয়, মসজিদে নববীর ইসলামের প্রথম মুয়াজ্জিন তুই বেলাল। বেলাল তুমি আযান দাও। বেলাল আযান দেয়, আযানের শব্দ ভালো না, শব্দ আটকা যায়, কণ্ঠ ভালো না। সবাই চিন্তা করেছে, রাসূলুল্লাহ আমরা আযানের শব্দ পাই নাই, আমরা বেলালকে বাদ দিয়া নতুন একজন মুয়াজ্জিন দিতে চাই, যার কণ্ঠ হবে ভালো, আযান হবে শ্রুতি মধুর, যে সম্ভ্রান্ত বংশের হবে, সুন্দর হবে। নবীজি বললেন, ঠিক আছে, কারে নির্ধারণ করো করো। ওরা একজন নির্ধারণ করলেন, আযান দিল ফজর থেকে শুরু। ফজরের আযান হয়ে গেল, আলো আসে না, ভাবলেন আগে আযান হয়ে গেছে, আবার আযান দিলেন, আলো হয় না, ভাবলেন আগে হয়ে গেছে, আবার আযান দিলেন, আলো হয় না। নবীজি চিন্তা করতেছেন, এই ভুলটা কেমন করে হয়, সময় যে যায় না। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন ফজরের শবে সাদেক কেন হয় না? জিবরিল এসে গেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, শবে সাদেক ততক্ষণ হবে না আপনার বেলাল যদি আযান না দেয়।